আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কারণ আজকে যে স্ট্র্যাটেজিটা আমি আপনাদেরকে শেখাবো সেই স্ট্র্যাটেজি ফলো করে আমি নিজে প্রফিট করি। প্রতিদিন মার্কেট থেকে প্রফিট বের করতে আসি এই একটা স্ট্র্যাটেজি ফলো করে। আমার খুবই পছন্দের একটা স্ট্র্যাটেজি এবং খুবই সহজ একটা স্ট্র্যাটেজি। সো এই স্ট্র্যাটেজিটা কীভাবে ফলো করবেন, কীভাবে ফলো করে আপনি নিজেও প্রফিট জেনারেট করবেন, এই সব কিছু নিয়েই আজকের এই ভিডিও। এই ভিডিওতে আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব, খুবই সহজ সাবলীল ভাষায় আপনাদেরকে এক্সপ্লেইন করব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই বিষয়টা রপ্ত করতে পারবেন। এই স্ট্র্যাটেজিটা ফলো করার জন্য আপনার পিসি থাকতে হবে না, ল্যাপটপ থাকতে হবে না, জাস্ট আপনার ফোন থেকে আপনি এটা করতে পারবেন। পিসি বা ল্যাপটপ থাকলে সেটা আলাদা বিষয়, বাট মোবাইল থেকেও এই স্ট্র্যাটেজিটা খুব সুন্দরভাবে ফলো করা যায়। এই স্ট্র্যাটেজি দিয়ে আপনিও প্রতিদিন চাইলে $10 থেকে $20 বা $50 পর্যন্ত প্রফিট জেনারেট করতে পারবেন খুবই সহজে। এই স্ট্র্যাটেজিটা ফলো করার জন্য কী কী কন্ডিশন থাকতে হবে, কী কী করতে হবে, কোন কোন বিষয়ের উপর খেয়াল রাখতে হবে, কীভাবে কী করবেন, সব কিছু নিয়ে এই ভিডিওতে বলা হবে। তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শুরু করার আগে জাস্ট একটু কথা বলবেন যে যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাই, ওইখানে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন। ওইখানে আমরা লাইভে এসে আপনাদের সকল সমস্যার সমাধান করা হয়, আপনাদের সাথে কথা বলা হয়, আপনার ট্রেডিংয়ে কেমন কী করতেছেন, লস করতেছেন নাকি প্রফিট করতেছেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। সো যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন নাই দ্রুত জয়েন করুন। লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন, প্রথম কমেন্টে পেয়ে যাবেন। আবার আপনি চাইলে ডিসক্রিপশন বক্সে চেক করে ওইখানে ক্লিক করে আপনি জয়েন করতে পারেন। তাছাড়া টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অনেক লার্নিং কন্টেন্ট আপলোড করা হয়, ওইখান থেকেও প্রতিনিয়ত কোনো না কোনো কিছু শিখতে পারবেন। প্রয়োজনীয় PDF দেওয়া হয়, এভরিথিং ওইখানে আপনি আমাকেও পাবেন, আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। সো ফ্রি টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন দ্রুত। সো চলুন আর কোনো সময় আমরা নষ্ট করব না, সোজা চলে যাব আমাদের ভিডিও টপিকে। সো আমাদের স্ট্র্যাটেজিটা কি আমরা যদি একটু দেখি, এইগুলো কোনো কিছু না, জাস্ট আমি এখানে ড্র করে আমি আপনাদেরকে দেখাই। স্ট্র্যাটেজিটা খুবই সিম্পল, যদি একটু বোঝেন না, একটু বোঝার চেষ্টা করেন তাহলে আপনিও বুঝতে পারবেন। ওকে, সো আহামরি কঠিন কিছু না, লাইক একটা স্ট্র্যাটেজি। হ্যাঁ, এটা একটা লাইক রেড ক্যান্ডেল, প্রথমে একটা রেড ক্যান্ডেল আসলো, ওকে, পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল আসলো। বোঝার চেষ্টা করেন, হ্যাঁ বুঝবেন শুধু আপনি। আমি আগে শুধু একটু ড্র করে দেখাই, আপনি জাস্ট বোঝার চেষ্টা করবেন। আমি সহজ প্যাটার্ন দিয়ে বুঝাচ্ছি, ওকে। সো আপনারা জাস্ট বুঝবেন। স্ট্র্যাটেজিটা হচ্ছে রেফারেন্স স্ট্র্যাটেজি, যেটা আমি আমার ইউটিউবের প্রথম ভিডিওতেই শেয়ার করেছি। স্ট্র্যাটেজিটা অনেক ওয়ার্ক করে বলে আমি স্ট্র্যাটেজি নিয়ে আবারও ভিডিও তৈরি করতেছি। আশা করা যায় এই ভিডিও থেকে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে কিভাবে আপনি প্রতিনিয়ত প্রফিট জেনারেট করবেন। ওকে, আমাদের কাজ শেষ। এখন আমাদের জাস্ট বুঝতে হবে কি এটা হচ্ছে একটা রেফারেন্স স্ট্র্যাটেজি। মার্কেট তার হিস্ট্রিকে রিপিট করে, প্রিভিয়াসলি যেভাবে চলছে ঠিক সেটাই মার্কেট মাঝে মাঝে রিপিট করার চেষ্টা করে। অ্যান্ড এই বিষয়টাকে ফিল্টার করে আমরা এই স্ট্র্যাটেজিটা তৈরি করেছি। আমার খুবই পছন্দের স্ট্র্যাটেজি। দেখুন আমাদেরকে কি দেখতে হবে, কন্ডিশন নাম্বার এরকম, কন্ডিশনটা ঠিক এরকম যে আপনাকে একটা ক্যান্ডেল পিক করতে হবে, লাইক যে কোনো একটা ক্যান্ডেল, যেমন কালার চেঞ্জ হইতে হবে। কী কালার চেঞ্জ হইতে হবে? এই যে দেখেন রেড থেকে কী হয়েছে, গ্রিন হয়েছে। একবার বোঝেন, রেড থেকে কী হয়েছে, গ্রিন হয়েছে। এটা একটা কালার চেঞ্জ হয় নাই, মানে কালার পরিবর্তন হয়েছে। যেমন এখানে গ্রিন থেকে রেড হয়েছে, এখানে রেড থেকে গ্রিন হয়েছে, এমনটা। ওকে, সো কালার চেঞ্জ থেকে আপনি ধরবেন এই যে কালার চেঞ্জ, রেড থেকে গ্রিন হয়েছে, অ্যান্ড পরবর্তী ক্যান্ডেল যাতে করে গ্রিন হয়। ওকে, এই তিনটা মিলে আমাদের কি রেফারেন্স 1। বুঝতে পারছেন? দেখেন আবার বোঝাই, এই যে রেড থেকে গ্রিন হয়েছে, মানে এই রেড অ্যান্ড এই যে গ্রিন, ওকে, পরবর্তী আবার একটা গ্রিন। সো এই তিনটা ক্যান্ডেল মিলে আমাদের রেফারেন্স 2, মানে প্যাটার্ন 2 হয়ে গেছে। একই চার্টে দুইটা প্যাটার্ন হইতে হবে। বোঝানোর চেষ্টা করতেছি, খুবই ভালো করে বুঝবেন। যেমন একটা রেড থেকে একটা গ্রিন হয়েছে, পরবর্তী একটা গ্রিন ক্যান্ডেল আসছে। সো এই তিনটা ক্যান্ডেল মিলে আমাদের কী হয়েছে, রেফারেন্স 1। পরবর্তীতে ওই একই চার্টে আবারও রেড থেকে গ্রিন হয়েছে, পরবর্তীতে আবার গ্রিন আসে। সো এই তিনটা ক্যান্ডেল মিলে আবার আমাদের কী হয়েছে, রেফারেন্স 2। এখন আমরা ট্রেড করব রেফারেন্স 3 থেকে। আবার একটা রেড ক্যান্ডেল আসলো, পরবর্তীতে আবার একটা গ্রিন ক্যান্ডেল আসলো। এখন আমাদের যেহেতু ফুলফিল হয়ে গেছে কন্ডিশন, পরবর্তীতে আমরা এখানে গ্রিন ক্যান্ডেলের জন্য ট্রেড প্ল্যান করব রেফারেন্স 3-তে। ওকে, সো রেফারেন্স 3 থেকে আমরা গ্রিন ক্যান্ডেলের জন্য ট্রেড প্ল্যান করব। দ্যাটস ইট, এইটাই স্ট্র্যাটেজি। আরেকটু ভালো করে বোঝানোর চেষ্টা করি, আপনারা যারা বুঝতে পারেন নাই আপনারা বুঝেন। এখানে কতগুলো রেড থাকবে, কতগুলো গ্রিন থাকবে ম্যাটার করে না, জাস্ট ম্যাটার করবে এটাই যে যেমনটা দেখেন, আমি যদি আরেকটা ড্র করি, ওকে, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। খুবই সুন্দর একটা স্ট্র্যাটেজি। হ্যাঁ, মানি ম্যানেজমেন্ট করে খুব সুন্দরভাবে আপনার প্রফিট জেনারেট করতে পারবেন। ঠিক আছে, দেখেন আমি বুঝাই আপনি কী কী ফেস করবেন, কী কী প্রবলেম ফেস করবেন, সব কিছু আমি বলতেছি। ওকে, সো এই বিষয়গুলো দেখবেন। এই যে দেখেন এখানে যদি এখন আমি দেখাই, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এই যে দেখেন, এই যে রেড ক্যান্ডেল থেকে গ্রিন ক্যান্ডেল হয়েছে, ওকে, আবার পরবর্তীতে ক্যান্ডেল গ্রিন আসছে। সো এই তিনটা ক্যান্ডেল মিলে আমাদের কি রেফারেন্স 1, R1 আমরা ধরতে পারি, R1 রেফারেন্স 1। পরবর্তীতে রেড
থেকে গ্রিন হয়েছে, ওকে, কালার চেঞ্জ হয়েছে। এর পরবর্তীতে কি গ্রিন ক্যান্ডেল এসেছে? না, পরবর্তী ক্যান্ডেল হয়েছে রেড। সো এই ক্ষেত্রে আমাদের এই প্যাটার্নটা হয় না, আমাদের কন্ডিশন ফুলফিল হয় না, সেক্ষেত্রে আমরা এটা চলবে না। এইখানে দেখেন আমরা কি দেখাচ্ছি, এই যে রেড থেকে গ্রিন হয়েছে, কালার চেঞ্জ হয়েছে, পরবর্তী গ্রিন। সো রেফারেন্স 1, আবার রেড থেকে গ্রিন হয়েছে, পরবর্তী গ্রিন, রেফারেন্স 2, আবার রেড থেকে গ্রিন হয়েছে, পরবর্তী রেফারেন্স 3 থেকে আমরা ট্রেড প্ল্যান করব। ডাউনওয়ার্ড ডিরেকশনের ক্ষেত্রেও সেম, আমি আপনাদেরকে বুঝাই বলতেছি, তাহলে বুঝতে পারবেন। এখানে দেখেন এটাও এক্সপ্লেন করে দিই, কজ অনেকে বোঝে না, ঠিক আছে, অনেকে বিগিনার আছে তো এখানে বোঝে না। সো মোবাইল দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন খুবই ইজিলি, ওকে। সো আমি চার্টে গিয়েও বুঝাবো, কোনো সমস্যা নাই। সো প্রথমে একটা একটা গ্রিন ক্যান্ডেল আসলো, পরবর্তীতে রেড আসলো, ওকে, সিস্টেমটা এরকম। আবার একটা গ্রিন, জয়টা গ্রিন আসুক সমস্যা নেই, ঠিক আছে। এরকম ধরেন যে গ্রিন আসছে, মাঝে কয়টা ক্যান্ডেল আসবে দেখার সময় নেই, এরকম আসতে পারে, ওকে। সো পরবর্তীতে আবার একটা রেড আসলো, এই যে রেড, আবার ধরেন যে অনেকগুলো রেড আসছে, কোনো সমস্যা নাই, ম্যাটার করে না। আবার ধরেন যে একটা গ্রিন আসছে, এরকম অনেকগুলো গ্রিন আসছে, পরবর্তীতে আবারও একটা রেড। সো এখন আমাদের এখানে কি হইলো, এখন দেখেন আমাদের স্ট্র্যাটেজিটা আসলে কি। এই যে কালার চেঞ্জ হয়েছে, কোথা থেকে কালার চেঞ্জ হয়েছে, এই যে গ্রিন থেকে রেড হয়েছে, এটা তো একটা কালার চেঞ্জ, রাইট, মানে কালারটা পরিবর্তন হয়েছে, বায়ার্স থেকে সেলার্সে শিফট করেছে, ওকে। সো কালার চেঞ্জ হয়েছে, পরবর্তীতে রেড হয়েছে, রাইট। এই তিনটা ক্যান্ডেল মিলে আমাদের কি R1 মানে কি, রেফারেন্স 1, ওকে। আবার এই যে গ্রিন থেকে কি হয়েছে, রেড হয়েছে, ওকে। পরবর্তীতে আবার একটা কি রেড ক্যান্ডেল এসেছে, এই তিনটা ক্যান্ডেল মিলে কি আমাদের R2, ওকে। এখন আমরা রেফারেন্স 3 খুঁজবো, যেমন এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, ওকে, সমস্যা নাই, পরবর্তীতে আবার গ্রিন আসছে, সমস্যা নাই, এর পরবর্তীতে কি এই যে গ্রিন থেকে এই রেড ক্যান্ডেল আসছে, ওকে। সো এখন আমরা কি এখানে ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রিটমেন্ট করব রেফারেন্স 3 থেকে, বুঝাইতে পেরেছি। এই তিনটা ক্যান্ডেল মিলে হবে আমাদের রেফারেন্স 3। এটা মেইনলি আমাদের মার্কেটের হিস্ট্রি রিপিটিংয়ের উপরে আমাদের এটা ফিল্টার করে এই স্ট্র্যাটেজিটা তৈরি করা হয়েছে। এই স্ট্র্যাটেজির কন্ডিশন একটাই, সেটা হচ্ছে গিয়ে আপনি ডাউন ট্রেন্ডে ডাউনের ট্রেড খুঁজবেন, আপ ট্রেন্ডে গিয়ে আপের ট্রেড খুঁজবেন, দ্যাটস ইট। অ্যান্ড এমটিজির বিষয়টা এমটিজি নিলে নিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি মনে করেন এইখানে একটা লস গেলে পরবর্তী ক্যান্ডেলে এমটিজি নেবেন, সেক্ষেত্রে প্রফিট করবেন, ওকে। আবার যদি মনে করেন যে না, একটা সিঙ্গেল ট্রেড করব, এখানে যদি লস যায় পরবর্তীতে আবার নতুন করে এই সেট আপ খুঁজে আবার সেখানে রিকভার অ্যামাউন্ট ইউজ করে ট্রেড করব, সেইটাও করতে পারেন, ওকে। যারা এমটিজি বোঝেন না তারা টেলিগ্রামে মেসেজ করতে পারেন, আমাকে বুঝাই দেবো। এমটিজি অর্থ হচ্ছে মার্টিন এঙ্গেল, যে লস যদি যায়, ধরেন আপনি এখানে ডাউন ডিরেকশন এন্ট্রি নিয়েছেন $1, এটা যে লস দেয় সেক্ষেত্রে পরবর্তী সেম ক্যান্ডেলে সেম ডিরেকশনে $2 এন্ট্রি নেবেন, এটাকে বলা হয় এমটিজি বা মার্টিন এঙ্গেল। এটা বিস্তারিত আমাদের টেলিগ্রাম চ্যানেলে বুঝে দেওয়া আছে, অনেক উপরে হয়তো পোস্ট আছে, বাট একটু খোঁজাখুঁজি করলে পেয়ে যাবেন, ওকে। সো এখন আমরা মার্কেটে যাব, মার্কেটে গিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, ওকে। সো চলে আসলাম আমরা মার্কেটে। এইখানে আমরা যদি দেখি, যেমনটা দেখেন এখানে আমি জাস্ট দুইটা জিনিস ধরলাম এখানে, ওকে। সো প্রথমে ডাউন ট্রেন্ড এইটা দেখাই, আচ্ছা এইখান থেকে দেখা শুরু করি, আরও পিছিয়ে যাইলেও যাইতে পারবো আমরা, কোনো সমস্যা নেই। এইখান থেকে দেখেন মার্কেট একটা কি, এটা আপ ট্রেন্ড, রাইট, আপ ট্রেন্ড। আমাদের প্রথম কন্ডিশন কি, মার্কেট যে কোনো একটা ট্রেন্ড হইতে হবে, এটা কি আপ ট্রেন্ড হয়েছে। এখন আমরা কিসের জন্য ট্রেড প্ল্যান করব, আপের জন্য, তার মানে গ্রিন ক্যান্ডেলের জন্য আমরা ট্রেড এখানে দেখব, ওকে। সো এখন আমরা আরেকটু জুম করি এটাকে, তাহলে আপনাদেরকে বুঝাইতে আমার সুবিধা হবে, ওকে। অলরাইট, এইখান থেকে দেখেন আমরা যদি ধরি, দেখেন অনেকে বলবো ভাই কই থেকে ধরবো আমরা রেফারেন্স 1, ভাই এখান থেকে আপ ট্রেন্ড হওয়া শুরু করছে, এখান থেকে ধরেন। এখন আপনি যদি এখান থেকে মনে করেন এই রেডের পরে যে একটা গ্রিন এসছে, পরবর্তী কি গ্রিন আসছে, তার মানে রেফারেন্স 1 এখানে হয় নাই, বাট এইখানে আমাদের রেফারেন্স 1 হয়েছে। দেখেন রেড থেকে কি হয়েছে, গ্রিন হয়েছে, পরবর্তীতে গ্রিন। সো রেফারেন্স 1, আবার রেড থেকে গ্রিন হয়েছে, পরবর্তীতে গ্রিন, এই তিনটা মিলে আবার রেফারেন্স 2, রাইট, বুঝতে পেরেছেন। আবার দেখেন রেড থেকে গ্রিন হয়েছে, পরবর্তীতে আপনি এখানে ট্রেড করলে 100% শিওর প্রফিট হয়ে যেত। দেখেন আবারও দেখেন, এই যে দেখেন রেড থেকে গ্রিন হয়েছে, পরবর্তীতে এখানে কি গ্রিন। সো এই তিনটা ক্যান্ডেল মিলে রেফারেন্স 1, এই যে দেখেন রেড থেকে গ্রিন হয়েছে, এইটা কি গ্রিন। সো এই তিনটা ক্যান্ডেল মিলে রেফারেন্স 2, রেড থেকে গ্রিন হয়েছে, পরবর্তীতে রেফারেন্স 3তে এখানে ট্রেড প্ল্যান করতেন 100% শিওর। দেখেন এখানে আবারও যাবেন, আবারও পাবেন এখানে, ওকে। সো আপনি একটা ট্রেন্ডে বেশি ট্রেড করবেন না, আপনি একটা ট্রেন্ডে জাস্ট একটা দুইটা ট্রেড প্ল্যান করবেন, এর বেশি ট্রেড প্ল্যান করার দরকার নেই। এইখানেও দেখেন, এইখানেও হয়েছে, যদি দেখা এখানে রেড থেকে গ্রিন হয়েছে, পরবর্তীতে গ্রিন, রেড থেকে গ্রিন হয়েছে, পরবর্তীতে গ্রিন, দেখেন রেফারেন্স 2 হয়ে গেছে, অ্যান্ড রেড থেকে গ্রিন হয়েছে, পরবর্তীতে গ্রিন, রেফারেন্স 3। একটা ট্রেন্ডের মধ্যে আপনি একটা ট্রেডই প্ল্যান করবেন, এক্ষেত্রে ভালো একটা অ্যাকুরেসি পাবেন, ওকে। সো এখন আমি যদি আরও পিছিয়ে যাই, আচ্ছা এখানে যদি দেখাই, দেখেন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কী হয়েছে, এটা একটা ডাউন ট্রেন্ড, রাইট,
এটা একটা ডাউন ট্রেন্ড, তার মানে আমরা ডাউনের জন্য ট্রেড প্ল্যান করব, তার মানে কি রেডের জন্য ট্রেড প্ল্যান করব। ওকে, সো দেখেন এই যে গ্রিন থেকে রেড হয়েছে, রাইট? বা এইখান থেকে আপনি ধরতে পারেন, যে এখান থেকে খুশি ধরতে পারেন, রেফারেন্স কোনো সমস্যা নাই। ওকে, সো আপনি যদি এইখান থেকে ধরেন, যেমনটা এইখানে একটু স্টাক হয়ে আছে, এখানে ধরলাম না, এখান থেকে শুরু করলাম, রাইট? সো এই যে দেখেন গ্রিন থেকে রেড হয়েছে, পরবর্তীতে রেড, এই তিনটা ক্যান্ডেল মিলে কি আমাদের রেফারেন্স 1। এই যে গ্রিন থেকে রেড হয়েছে, পরবর্তীতে রেড, এই তিনটা ক্যান্ডেল মিলে কি রেফারেন্স 2। পরবর্তীতে আবার কি এই যে গ্রিন থেকে রেড হয়েছে, পরবর্তীতে গ্রিনের জন্য রেডের দিকে ট্রেড প্ল্যান করতেন, এটা আপনাদের 110% শিওর। একটা ট্রেন্ডে একটা ট্রেড প্লেস করছেন, ওকে হয়ে গেছে, আর তো কোনো দরকার নেই, রাইট? এখানে আরও দেখেন, আরও যদি আমরা যাই, এখানে আর কি পাবো আমরা? হ্যাঁ, অবশ্যই পাবো। এখানে যদি যাই, কোথা থেকে ধরবেন? এখান থেকে যে কোনো জায়গা থেকে ধরতে পারেন। ওকে, এখন অনেকে বলবেন ভাই এই যে রেড থেকে এই যে কই থেকে ধরবো, ওইটা এই রেড থেকে গ্রিন থেকে ধরতে হবে। এই গ্রিন থেকে রেড হয়েছে, পরবর্তীতে রেড হয় নাই। ওকে, সো এটা তো আমাদের স্ট্র্যাটেজির কন্ডিশনের মধ্যে বললো না, এমন জায়গায় হইতে হবে যেটা রেফারেন্স 1 অ্যান্ড রেফারেন্স 2 এটা যাতে করে খুব ভালোভাবে আমাদের ফুলফিল হয়। যেমন গ্রিন থেকে রেড হয়েছে, পরবর্তীতে রেড হয়েছে। ওকে, সো এই তিনটা ক্যান্ডেল মিলে আমাদের কি রেফারেন্স 1, পরবর্তীতে এখানে কি গ্রিন থেকে রেড হয়েছে, পরবর্তীতে আবারও রেড হয়েছে, এই তিনটে ক্যান্ডেল মিলে আমাদের কি রেফারেন্স 2। ওকে, সো এই গ্রিন থেকে যে রেড হইলো, পরবর্তীতে আবারও রেড আমরা এক্সপেকটেশন করতেছি প্রিভিয়াস মার্কেটে হিস্ট্রি দেখে, যে মার্কেট হিস্ট্রিটা বারবার এইটাই বলতেছে। সো যেহেতু ডাউন ট্রেন্ড, তার উপর আমরা ডাউন ডিরেকশন ট্রেড প্ল্যান করবো। ওকে, সো এই যে রেফারেন্স 3 থেকে আমরা ট্রেড প্ল্যান করলে 110% শিওর হয়ে যেত। বুঝতে পেরেছেন স্ট্র্যাটেজিটা কেমন? ওকে, সো আমি যদি দেখাই, আরও অনেক অহরহ পাবেন। আপনি জাস্ট ট্রেড প্ল্যান করবেন, আপনি যদি দুইটা জিনিস মাথায় রাখবেন, একটা হচ্ছে ট্রেন্ড হইতে হবে, যে কোনো একটা ট্রেন্ড হইতে হবে। ওকে, সো ট্রেন্ডকে ফলো করবেন, অ্যান্ড আরেকটা হচ্ছে আপনার কন্ডিশন ফলো করবেন। ওকে, যে কী কন্ডিশন, রেফারেন্স বলতে আমি কী বুঝাইতে চেয়েছি, এটা কিন্তু ফোন থেকে করা খুবই সম্ভব, মানে খুবই সহজ। ওকে, কোনো প্যারা নাই। ওকে, সো এই বিষয়গুলো দেখবেন। অবশ্যই মার্কেট, এই যে এরকম স্টক মার্কেট অ্যাভয়েড করবেন, যে কোনো ট্রেন্ডি মার্কেট অ্যাভয়েড করবেন। ট্রেন্ডি মার্কেট হইলেও অনেকে কী করেন, ফ্রেশ একটা মার্কেট করবেন। দেখেন এই যে দেখেন এই ট্রেন্ডটা কি কেমন একটা ট্রেন্ড, এখানে দেখেন ইজি বিজি বায়ার সেলার্স আসতে আসতে, রাইট? সো এরকম ট্রেন্ডও অ্যাভয়েড করবেন, একদম ফ্রেশ একটা ট্রেন্ড সিলেক্ট করবেন। যেমনটা দেখেন এই যে এইখানে দেখেন একদম ফ্রেশ ডাউন ট্রেন্ড, ফ্রেশ আপ ট্রেন্ড, এই যে ফ্রেশ আপ ট্রেন্ড। ওকে, সো এরকম একটা ফ্রেশ একটা ট্রেন্ড সিলেক্ট করবেন। সো আমরা চলেন আমরা মার্কেট খুঁজি, যদি কোনো স্ট্র্যাটেজি মানে পাই, তাহলে আমরা এখানে ট্রেড প্ল্যান করবো। ওকে, সো এইখানে আমরা দেখেন এখানে একটা কিন্তু রেফারেন্স, প্রিভিয়াসলি রেফারেন্স এই জায়গাগুলোতে আছে। সো সেক্ষেত্রে আপনি এই জায়গাগুলোতে অ্যাভয়েড করতে পারেন, পিওর আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড আপনি এটা ফলো করতে পারেন। তাছাড়া এইখানে যদি আমরা একটু এখানে দেখি, ওকে, সো আপনি যে কোনো জায়গা থেকে ধরতে পারেন, যেখান থেকে ধরেন যে একদম ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, এখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, আপনি এখান থেকে ধরতে পারতেন। এই দেখেন রেড থেকে গ্রিন হয়েছে, গ্রিন থেকে রেড হয়েছে, পরবর্তীতে রেড। ওকে, রেফারেন্স 1, গ্রিন থেকে রেড হয়েছে, পরবর্তীতে রেড, রেফারেন্স 2, এই যে গ্রিন থেকে রেড হয়েছে, পরবর্তীতে রেফারেন্স 3 কিন্তু ট্রেড প্ল্যান করার কথা ছিল। এই যে দেখেন লস হয়েছে, লসটাকে লুকানোর কিছু নাই, এটা পার্ট, গেমের একটা পার্ট, অংশ। সো এটাকে লুকানোর মতো কিছু নাই, আপনাকে এটাকে নিয়েই টিকে থাকতে হবে ট্রেডিং। ওকে, তো এখানে যদি লস হইতো আপনি কী করতেন, ওয়েট করতেন। পরবর্তীতে আপনি এইভাবে এমটিজি সেট আপ করতে পারতেন, যে পরবর্তীতে আবার যদি প্যাটার্নটা দেখা যায় গ্রিন থেকে যদি রেড হয়, পরবর্তীতে ট্রেড নিতেন। এভাবে এমটিজি প্ল্যান করা যায় এই স্ট্র্যাটেজির ক্ষেত্রে। ওকে, সো একটা যদি মিস হয়, পরবর্তীতে আবার রেফারেন্স 4-এ গিয়ে আপনি সেটা রিকভার অ্যামাউন্ট ইউজ করবেন। ওকে, সেটা করা যায়। সো এখানে যদি দেখি, এখানে একটা লস বাট এমটিজি এখানে প্রফিট, মানে ওই স্টাইলে। ওকে, রেফারেন্স 4 স্টাইলে এমটি আমাদের প্রফিট। এখানে দেখেন আপনি যদি আগে রেড করতেন, দেখেন রেড থেকে গ্রিন হয়েছে, পরবর্তীতে গ্রিন, এই তিনটা ক্যান্ডেল মিলে রেফারেন্স 1। আবার এই যে রেড থেকে গ্রিন হয়েছে, পরবর্তীতে গ্রিন, এই তিনটা ক্যান্ডেল মিলে আমাদের কি রেফারেন্স 2। এই যে রেড থেকে গ্রিন হয়েছে, এই রেফারেন্স 3-তে ট্রেড করতেন, 100% শিওর। সো একটা দুইটা লস তো দেখতে পারবেন, রাইট? 4-5টা শিওর দেখালাম, একটা দুইটা তো লসও হবে। সো এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে, মেনে নিতে হবে, শিখতে হবে, জানতে হবে। ওকে, সেই যে এইখানে দেখেন আমাদের স্ট্র্যাটেজিটা ফলো করছে কিনা, গ্রিন থেকে রেড হয়েছে, পরবর্তীতে রেড, শিরোশট, গ্রিন থেকে রেড হয়েছে, পরবর্তীতে রেড। এখানে দেখেন রেফারেন্স টু কমপ্লিট, গ্রিন থেকে রেড হয়েছে, পরবর্তীতে রেডের জন্য ট্রেড নিতেন, ডিপ একটা শিরোশট, রাইট? সো সিম্পল ভাই, এই বিষয়গুলো এত করা দরকার নেই। আপনি নর্মালি নেবেন, মানি ম্যানেজমেন্ট করবেন, আপনি আপনার ব্যালেন্সকে সঠিকভাবে ম্যানেজমেন্ট করবেন, তাহলে আর কোনো ভয় পাওয়ার দরকার নেই। যে কোনো স্ট্র্যাটেজি আপনি যদি মানে একদম ঠিক মতো এটার সঠিক ব্যবহার করতে পারেন, তাহলে লস হওয়ার চান্স নাই। একদিন দুই দিন লস হয়, বাট প্রতিদিন তো লস হওয়ার চান্স নেই, যদি সঠিক প্ল্যান, সঠিক মাধ্যমে যদি আপনি এগোতে থাকেন, রাইট? সো প্রতিদিন লস হওয়ার কোনো নাই। ওকে, সো এখন আমরা কিছু মার্কেট সিলেক্ট করতেছি, যাতে করে আমরা ট্রেড প্ল্যান করতে পারি একটা দুইটা। ওকে,
ফ্রেশ একটা ট্রেন্ড হইলে ভালো হয়। আমি দেখতেছি না, যেহেতু আমি ভিডিওটা রাতে রেকর্ড করতেছি। আমাদের কিন্তু আজকের সেশনেও কিন্তু আমরা প্রফিট করাইছি। আমাদের সাথে থেকে যদি আপনি ট্রেডিংয়ে প্রফিট করতে চান, সেক্ষেত্রে আমাদের টিমে যুক্ত হতে পারেন। আমি যখন ট্রেডিং করি ঠিক সেই ট্রেডগুলো আমি কিন্তু শেয়ার করি আমাদের প্রাইভেট গ্রুপে। সো সেইখানে মেম্বাররাও কিন্তু প্রতিনিয়ত প্রফিট করছে। আজকে কিন্তু 3 স্টেপ কম্পাউন্ডিং করাইছি বাই দ্য ওয়ে। ওইখানে কিন্তু মেম্বাররা হিউজ প্রফিট করছে, যারা অ্যাটলিস্ট $10 দিয়ে আমাদের সাথে ট্রেড করেছে গত 2 দিন, লাস্ট 2 দিন মানে আর কি, ঠিক আছে। গতকাল এবং আজকে তারা এই $10কে অলমোস্ট $170 কনভার্ট করে ফেলছে। ওকে, আমাদের সাথে এই 2 দিন ট্রেডিং করে 3 দিনে আমরা প্রায় 2 দিনে আমরা প্রায় 6 স্টেপ কম্পাউন্ডিং করাইছি, একদম শিওর শট। 6টা ট্রেড দিয়েছি, একদম 6টাই ডিরেক্ট শেয়ার শট, আবার একই মার্কেটে। এখানে ধরেন বলেছি গ্রিন ক্যানেল হবে গ্রিন, এখানে বলেছি রেড রেড। সো প্রতিনিয়ত এমনটা হয় না, বাট সম্ভব হয় আমাদের নলেজ, আমাদের সঠিক প্ল্যানের মাধ্যমে। ওকে, সো লস হলেও আমরা ম্যানেজমেন্ট করে অল্প লস করি, অ্যান্ড প্রফিট হলেও আমরা মোটামুটি প্রতিনিয়ত প্রফিট করি। মাসের মধ্যে অ্যাটলিস্ট 25-26 দিন তো আমরা প্রফিট করেই ফেলি। বিগত জুন মাসে আমাদের কোনো একদিনও সিঙ্গেল ডেতে লস নাই, জুলাইতেও আমাদের আলহামদুলিল্লাহ কোনো লস নাই। ওকে, সো আশা করা যায় লসও হবে না আগামীতে। সো যারা জয়েন করতে চান আমাদের টিমে, সো এক্ষেত্রে আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে হবে। হ্যাঁ, এটা অ্যাফিলিয়েট, এখানে কিছু কমিশন আমি পাবো। সো 1-2% এটাই, জাস্ট সহজ সরল খোলাভাবে কথাটা বললাম। সো আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে মাত্র $10 ডিপোজিট করলে কিন্তু আমাদের প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে পারবেন। বিস্তারিত সব কিছু বলা থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, ওইখানে মেসেজ করলে সব কিছু জানতে পারবেন এই বিষয়ে। সো ওইখানে জয়েন করতে পারেন টেলিগ্রামে, অ্যান্ড ওইখানে আমাকে মেসেজ করতে পারেন, আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। আমি ট্রেডগুলো খুঁজতেছি, আমি যদি ট্রেড পাই তাহলে ট্রেড প্ল্যান করবো ইনশাল্লাহ। মার্কেট খুবই বাজে। ওকে, সো এখানে কি আমরা ট্রেড প্ল্যান করতে পারতাম না? এখানে যেহেতু বড় নিউজ আসছে অ্যান্ড এখনও আমাদের কোনো কন্ডিশনও ফুলফিল হয় নাই, ঠিক আছে। সো অ্যাভয়েড করব। ওকে গাইস, এইখানে কিন্তু আমরা একটা রেফারেন্সে ট্রেড প্ল্যান করেছি ডাউনের ডিরেকশনে। আমরা পাচ্ছিলাম না ট্রেড, অনেক খোঁজাখুঁজি করছি, ট্রেড একদমই পাচ্ছিলাম না। খুব কষ্ট করে এই ট্রেডটা ম্যানেজ করছি, ট্রেডটা প্ল্যান করেছি। দেখেন স্ট্র্যাটেজিটা কত যা পাওয়ারফুল আমি দেখাবো। এই ক্যানেলটা একটা রেড ক্যানেল ক্রস করবে। আমরা আপ ট্রেন্ডে, ওভারঅল একটা আপ ট্রেন্ডে কিন্তু আমরা ডাউনের ডিরেকশনে এন্ট্রি নিয়েছি। কেন ট্রেড নিয়েছি আমি যদি এখানে একটু বলি, দেখেন। ওকে, সো এখানে ট্রেড নেওয়ার লজিক এইটাই আমাদের রেফারেন্স। তবে আপনারা এখনই এত হাই রিস্কে যাবেন না, বিকজ আপ ট্রেন্ডে আপনারা কখনো ডাউন ট্রেড প্ল্যান করবেন না। আমি এই স্ট্র্যাটেজিটা দেখতে এতটা অভ্যস্ত হয়ে গেছি যে আমার কোনো সমস্যা হয় না। আমি বুঝে ফেলতে পারি যে কোন স্ট্র্যাটেজিটা প্রফিট দিবে বেশি, কোন কন্ডিশনে স্ট্র্যাটেজিটা বেশি প্রফিট দেবে। ওকে, সো এখানে দেখেন মার্কেট অনেকক্ষণ আপে উঠতেছিল, অ্যান্ড মার্কেট ট্রাই করতেছে একটা নেওয়ার, ঠিক আছে, সাপোর্ট নেওয়ার। এখানে যদি আমি একটু দেখি, ট্রেন্ড লাইনটা একটু ড্র করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে বুঝতে পারবেন। ওকে, সো মার্কেট তার ট্রেন্ড লাইন থেকে মার্কেট এসে সাপোর্ট নিয়ে চলে যাবে, এটা স্বাভাবিক। সো এটা ছিল ট্রেন্ড লাইন, আমি যদি একটু দেখাই। ওকে, সো উইক টু উইক যদি কনসিডার করি, এই ছিল এটা ট্রেন্ড লাইন। ওকে, সো মার্কেট এই পর্যন্ত আসার কথা ছিল, অ্যান্ড এটাকে যখন ব্রেক করেছে এই ক্যান্ডেলে, তখন আমি বুঝতে পারছি যে মার্কেট এখান থেকে একটা ডাউনফল দিবে। ওকে, সো এখানে আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস বলতেছিল মার্কেট পরবর্তীতে ডাউনফল দিবে অ্যাটলিস্ট 2 থেকে 3 মিনিট, ঠিক আছে। সো এর পরবর্তীতে আমরা কী ভাবলাম, তাহলে এখানে যেহেতু দেখতে পাচ্ছি একটা গ্রিনের পর একটা রেড রেফারেন্স 1, একটা গ্রিনের পর একটা রেড রেফারেন্স 2, একটা গ্রিনের পর একটা রেড রেফারেন্স 3, আমি রেফারেন্স 3 এখানে একটা গ্রিনের পর একটা রেড, এই রেফারেন্স 4-এ গিয়ে আমি ট্রেড প্ল্যান করেছি ডাউন ডিরেকশনে। দেখেন আপনি সব কনফার্মেশন, আপনি ধরেন আপনি যত অ্যানালিসিস আছে সবগুলো একসাথে করলেন, সাথে রেফারেন্স স্ট্র্যাটেজিটা একবার দেখে নিলেন, এক্ষেত্রে আর অ্যাকুরেসি বেশি পাবেন। ওকে, সো আমি যেহেতু ট্রেড পাচ্ছিলাম না, একদম আপনাদেরকে ওইভাবেই দেখাতাম, আমি যেভাবে করে এতক্ষণ দেখালাম ওইভাবেই করে দেখাতাম, বাট ট্রেড পাচ্ছিলাম না। দ্যাটস ওয়াই একটু ইউনিকভাবে একটু আপ ট্রেন্ডের ডাউন ডিরেকশন এন্ট্রি নিলাম। সো আমি সময় পেলে এই স্ট্র্যাটেজিটা নিয়ে আমরা টেলিগ্রাম লাইভে করবো, লাইভে ট্রেডিং করবো। সো যারা জয়েন করে নাই দ্রুত টেলিগ্রাম চ্যানেল জয়েন করে ফেলুন, আমরা লাইভে এসে এই স্ট্র্যাটেজিটা নিয়ে লাইভ ট্রেডিং করবো একসাথে। সো এই পর্যন্তই আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এত পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।